যে ভারতীয় জনতা পার্টি 2019-এ মোদির টাকা বাই বাই এক্সপায়ারি ডেট হয়ে গেছে, নরেন্দ্র মোদি আর ক্ষমতায় আসছে না। তাই এরা যত হেরেছে, এরা যত চাপে পড়েছে, মধ্যবিত্তের আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের নাগালে এসে পৌঁছেছে। মূল্য বৃদ্ধি তত কমেছে, ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, রান্নার গ্যাস কমেছে, ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, ডিজেল কমেছে, ভারতীয় জনতা পার্টি যত হেরেছে, জিএসটি কমেছে। ভারতীয় জনতা পার্টি জিএসটি লাগু করলো, ফলে কি হলো? গরিব মানুষ চায়ের সাথে বিস্কুট খায়, সেই খাবার বিস্কুটের উপর জিএসটি 18%। আর বড়লোক কোটিপতিদের বাড়িতে, ধনীদের বাড়িতে সোনার বিস্কুট থাকে, সেই বিস্কুটের উপর জিএসটি কত? 3%। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন গরিব মানুষের উপর 1 পয়সার কর গত 8 বছরে চাপায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বড় বড় কথা বলে, তাদের কোনোদিন এক সিকিভাগ কাজের হিসেব তাদের সরকার বা তাদের মুখ্যমন্ত্রীরা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরদিন থেকে এই পিছিয়ে পড়া জেলা মাথায় রাখবেন, বুদ্ধবাবু জ্যোতিবাবুরা কোনোদিন পুরুলিয়ায় পা রাখতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে তার প্রথম যে সভা করেছিল, বেলপাহাড়ি থেকে শুরু করে এদিকে বলরামপুর আর ওদিকে সারেঙ্গা জঙ্গলমহলে উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে গেছিল। যারা ভাবে জয় শ্রীরাম করে মানুষকে বিভ্রান্ত করব, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন তো রাম কোনোদিন অস্ত্র হাতে তুলে নিতে বলেছে? বলুন তো রাম কোনোদিন ভেট্টি বেঁধে মিছিল করতে বলেছে? বলুন তো রাম কোনোদিন দা তরোয়াল নিয়ে আমাদেরকে রাস্তায় গিয়ে উত্তপ্ত করতে বলেছে? আর যে রাম, প্রভু রাম, সে দুর্গার পুজো করত, সেই বঙ্গবাসীর জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবে একটা শুভেচ্ছা বার্তা পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দেয়নি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন দুর্গা পুজোগুলোকে উৎসাহিত করার জন্য আজকে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে সব ফি মুকুব করে দিল এবং প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে, প্রায় 28,000 কমিটিকে আর্থিকভাবে 10,000 টাকা সাহায্য করার সিদ্ধান্ত নিল। পরের দিন বিজেপি আর সিপিএম কোর্টে গিয়ে কেস করলো, কি বলছে? হিন্দু তোষণ করছে। আমি যদি মুসলমানের জন্য কাজ করছি, তুমি বলছো সংখ্যালঘু তোষণ। আমি যদি হিন্দুদের জন্য কাজ করছি, তাহলে বলছো হিন্দু তোষণ। তুমি যদি করো তাহলে চমৎকার, আর আমি করলে বলৎকার। তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। ভারতীয় জনতা পার্টি এটা হতে পারে না। তোমাদের গোটা গেম মানুষ ধরে নিয়েছে। সকালে নাথুরাম আর বিকেলে জয় শ্রীরাম, সকালে দাঙ্গা আর বিকেলে তিরঙ্গা, সকালে ভারত মাতা জয় বলে দোস্তি আর বিকেল বেলা মদ্যপান করে 5 তারা হোটেলে বসে ফুর্তি। এটা বাংলায় চলবে না, তাদের জেনে রাখা উচিত। জয় শ্রীরাম যত বলবে আগামী দিন তত ভোট কমবে। তুমি যদি বাংলার সংস্কৃতি উত্তরপ্রদেশে লাগু করতে পারো, উত্তরপ্রদেশের সরকারকে বলো 10 দিন ধরে উত্তরপ্রদেশে দুর্গা পুজো করবে, সেদিনকে আমিও রামনবমীর ভেট্টি বেঁধে রাস্তায় নেমে জয় শ্রীরামের হুঙ্কার দেবো। বাংলার সংস্কৃতি তুমি যেদিনকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে নিয়ে যাবে, আমিও উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের সংস্কৃতি বাংলায় নিয়ে আসবো। মাথায় রাখবে।